তো গোপু সোনাকে একটু বাইরে বের করে ওকে আদর করে আমরা চলে যাচ্ছিলাম আমাদের সামনের স্কুলে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। এখানে এসে দেখি অঞ্জলি শুরু হয়ে গেছে। করার পরে আমরা বেরিয়ে পড়েছিলাম ঘুরতে যাওয়ার জন্য। অঞ্জলি দেওয়ার পরই কিন্তু আমরা ঘুরতে বেরিয়ে পড়েছিলাম, আর সেখানে দেখতে পেয়েছিলাম একটা কিউট সরস্বতী ঠাকুর। সেখানে আমরা অনেক ফটো তুলে নিলাম। আর তারপর এখানে অতনুদা, পুচকু আর দিভাই ওরাও কিন্তু আমাদের সাথে বেরিয়েছিল। আর হ্যাঁ, রাস্তায় যাওয়ার পথে একটা সুন্দর মণ্ডপ দেখতে পেলাম, সেখানে আমরা দাঁড়িয়ে অনেক ভিডিও করে নিচ্ছিলাম। আর এই যে পুচকুটা তো অনেক খুশি, আজকে ঘুরতে যাচ্ছে বলে কথা, তাই না? আর আজকে পুজোর দিনে সব থেকে স্পেশাল একটা জিনিস হলো এই যে আমার কলেজ। হ্যাঁ, আমি কিন্তু বিয়ের আগে সরস্বতী পুজোতে আমার কলেজে কখনো যাইনি। তবে হ্যাঁ, বিয়ের পরে শর্মাবাবুর সাথে প্রথম বছরই আমি সরস্বতী পুজোতে আমার কলেজে এসেছিলাম। আর সেকেন্ড বছরটা যাওয়া হয়নি, আর এই বছরও আমরা আবার আসলাম। তো এখানে অনেক গান বাজছিল, তো তার জন্য আমরা একটু নেচে নিচ্ছিলাম এখানে। দিভাইকে আর আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এবারের সরস্বতী পুজোটা কেমন কাটলো তোমাদের সেটাও কিন্তু জানিও। এখানে শর্মাবাবু আর আমি দুজনে একটু ভিডিও করে নিচ্ছিলাম আর কি। আর হ্যাঁ, তারপর চলে গেছিলাম ডেবরার বংপেজাতে দুপুরের একটু পেট পুজো করতে। শুধু ঘুরলেই হবে, খাওয়া দাওয়া তো করতে হবে নাকি? আর এই যে বিগত 45 মিনিট বসে থাকার পর আমরা কিন্তু খেতে বসতে পেরেছি। আর তাড়াতাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে যাচ্ছিলাম বাড়ির পথে, কারণ গিয়ে স্টোর খুলতে হবে। তো আজকের মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।